ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে আমরা মক টেস্ট 5 অ্যানালাইসিস করব। এই মক টেস্ট 5টা তোমাদের সবারই জন্য ফ্রি ছিল, যারা পেড ব্যাচে আছো, মক ব্যাচে আছো তাদের জন্য, এবং পাবলিকলি এটা যে কেউ যদি বলে চাইতো যে আমরা টেস্টটা দেব, দিতে পারো। এবং আমি তো এখন অ্যান্সারগুলো বলে দেবো, অ্যানালাইসিস করে দেব। তোমরা যদি পরীক্ষা দিতে চাও তো ভিডিওটা দেখার আগে আগে পরীক্ষাটা দাও, তারপরে অ্যান্সারগুলো মিলাবে, তাহলে নিজেকে ভেরিফাই করতে পারবে যে কতটা আমি পড়েছি এবং কতটা পারছি। কারণ এই কিসের উপর ভিত্তি করে, বিহারের বিপিএসসির উপর ভিত্তি করে যে আমাদের টেস্টটা নেওয়া, যা যা আমি মক টেস্ট করে মানে যা যা প্রিভিয়াস ইয়ার করেছি তার উপরে এই টেস্টটা। অতএব যারা যারা টেস্ট দিয়েছো তো তারা মিলিয়ে নাও, তাড়াতাড়ি আমাকে নাম্বারটা জানাবে। আমাকে নাম্বারটা জানা খুব জরুরি, সবারই নাম্বার আমার লেখা থাকে। আমি দেখতে চাই কে কেমন পড়াশোনা করে এবং কার গ্রাফটা উঁচু হচ্ছে, ঠিক আছে? অতএব সবাই যারা পরীক্ষা দিয়েছো, যারা পরীক্ষা দাওনি, কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনটা পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিবে বলা মুশকিল। অতএব চলো আমরা এক একটা করে দেখি, যেটা যে জায়গাতে বোঝানোর সেটা আমি বুঝাবো, ঠিক আছে? প্রথমত কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ট্রান্স হিমালয়া। বলছে ট্রান্স হিমালয়া রিভার কোনটা, ঠিক আছে? তো ট্রান্স হিমালয়া রিভার কোনটা? অপশন দেখো কি আছে, গঙ্গা, তারপরে যমুনা, সতলুজ, রাবি। এবার আমি অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি সতলুজ, কারণ এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেব, যে তোমরা অ্যান্সার সমেত পেয়ে যাবে, ঠিক আছে? অতএব দেখো, এই যে আমি একটা ছবি দিয়েছি, সুন্দর একটা ছবি, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গ্রেটার হিমালয়া। তারপরে আমাদের আছে কি মিডল হিমালয়া, তারপরে আছে আমাদের শিবালিক, আর এটা হচ্ছে আমাদের ইন্দাস রিভার, আর এটা হচ্ছে আমাদের সতলুজ রিভার। আমরা বলেছিলাম ইন্দাস রিভার আর সতলুজ রিভারের উপরে যে এটাকে কুমায়ুন হিমালয়া বলা হয়, আর এটা হচ্ছে আমাদের কালী রিভার। এই রিভারটাকে আমরা কুমায়ুন গারওয়াল রিভার বলি। এটা হচ্ছে আমাদের তিস্তা রিভার, এটা হচ্ছে আমাদের নেপাল হিমালয়া বলি। আর তিস্তা থেকে ব্রহ্মপুত্র, এটাকে আমরা আসাম হিমালয়া বলি। এবার কথা হলো ট্রান্স হিমালয়ান রিভার কোনটা? তো দেখো, ট্রান্স হিমালয়া আমাদের কটা? এই শিবালিক, মিডিল, গেটার, তার উপরে 4টা আছে। যেটা আছে আমাদের এক নম্বর, প্রথমে কারাকোরাম, তারপরে আছে লাদাখ, তারপরে আছে জস্কর, তারপরে আছে কৈলাস। তো বলছে এখান থেকে কোনটা আসছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে 4টা রেঞ্জ থেকে, মানে ট্রান্স হিমালয়া থেকে আমরা কাকে কাকে দেখতে পাচ্ছি। অ্যান্সারটা আমাদের কি হবে? সতলুজ। দেখতে পাচ্ছ সতলুজ কোথা থেকে আসছে, তাহলে অ্যান্সারটা হবে সতলুজ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 2 নম্বরে যাই। 2 নম্বরে কি বলছে দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং রিভার লাইন রিপ ভ্যালি। তো রিপ ভ্যালি আমরা জানি যে নর্মদা, তাপ্তি, এরা হচ্ছে গোদাবরী, এরা হচ্ছে রিপ ভ্যালি। তাহলে লুনি, এটা তো আমাদের অন্তঃবাহিনী রিভার, ইনল্যান্ড রিভার। চম্বল, এটা তো যমুনার উপনদী, এটাও হচ্ছে আমাদের গঙ্গার উপনদী। এই তাপি ইজ দ্য রাইট অ্যান্সার। তাপি হচ্ছে আমাদের রিপ ভ্যালি রিভার, ঠিক আছে? রিপ ভ্যালি মানে কি, যখন যেটাকে আমরা গ্রস্ত পতাকা বলি। ধরে নাও 2টো প্লেট এরকম ছিল, একটা প্লেট 2টো প্লেট ধরো সরে গেল, তাহলে কি হবে? এই জায়গাগুলোতে এইভাবে বসে যাবে, এটাকে আমরা বলি গ্রস্ত পতাকা, ঠিক আছে? মানে 2টো প্লেট সরে যাওয়ার জন্য যে নদীটা তৈরি হয় সেটাকে বলবো। অ্যান্সার হবে এখানে তাপি। 3 নম্বরে দেখো, 3 নম্বর কি বলছে, নর্মদা অরিজিন ফ্রম দ্য সোর্স অফ সিচুয়েশন হুইচ স্টেট। দেখো আমাদের এটা যদি আমাদের ইন্ডিয়া হয়, তো ইন্ডিয়ার এই জায়গাটাতে এটা যদি আমাদের ধরে নাও নর্মদা রিভার, এখানে এসে পড়েছে নর্মদা রিভার। তো এদিকে আছে আমাদের সাতপুরা, আর এদিকে আছে আমাদের বিন্দ, এটা বিন্দ ওপরের, আর এটা আছে আমাদের সাতপুরা। এই দুটো জায়গায় এক জায়গায় মিট হয়েছে, যার নাম হচ্ছে আমাদের অমরকণ্টক। এই অমরকণ্টক থেকে সোন নদীটা আবার গঙ্গা নদীর সাথে গিয়ে মিট করেছে।
এখান থেকে আমার মহানদীটা আবার গিয়ে এদিক দিয়ে গিয়ে, এত দূর না, ছত্তিশগড় থেকে উৎপন্ন হয়ে এদিক দিয়ে গিয়ে আবার উড়িষ্যা হয়ে পড়েছে, এটা রেডিয়াল ড্রেনেজ বলবো। অতএব এই যে অমরকণ্টক জায়গাটা, অমরকণ্টকটা কোথায়, এটা হচ্ছে আমাদের কি বলে যেন মধ্যপ্রদেশ। তো রাইট অ্যান্সার হবে মধ্যপ্রদেশ, এবং এটাকে আমরা রেডিয়াল ড্রেনেজ বলবো। ইন্ডিয়ার 3 জায়গায় রেডিয়াল ড্রেনেজ। রেডিয়াল ড্রেনেজ কাকে বলা হয়? যে জায়গা থেকে নদীগুলো বের হয় তাকে, মানে চারদিকে বের হয় তাকে বলবো রেডিয়াল ড্রেনেজ। ইন্ডিয়াতে 3 জায়গাতে আছে, একটা অমরকণ্টক, একটা হচ্ছে গির, আর একটা হচ্ছে আমাদের ছোটনাগপুর প্লেটু। যেমন ছোটনাগপুর প্লেটুর উপরে ছিল আমাদের কি নর্থ কোয়েল, সাউথ কোয়েল, দামোদর, এই যে। নেক্সট 4 নাম্বার যোগ জলপ্রপাত। ঠিক আছে, যোগ জলপ্রপাত কোথায় অবস্থিত? কোন নদীর তীরে? ঠিক আছে, তো যদি দেখি আমরা তাপ্তি, না। যদি বলি এখানে আমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সারাবতী রিভার ইজ এ রাইট অ্যান্সার। এখানে এর উপর আছে যোগ জলপ্রপাত। তোমাকে যদি বলে সব থেকে উঁচু জলপ্রপাত কি, ঠিক আছে, কঞ্চিকাল অথবা যোগ জলপ্রপাত। এবং কঞ্চিকাল এবং যোগের মধ্যে একটু পার্থক্য আছে। ঠিক আছে, চল এবার চলে আসো, হোয়াই দ্য ডেল্টা অফ দ্য ইন্দাস স্মল কম্পেয়ার টু দ্য ডেল্টা অফ দ্য গঙ্গা। বলছে গঙ্গা রিভারের ডেল্টার থেকে স্মল ডেল্টা সিন্ধুর কেন? কারণ মনে করো সিন্ধুটা কোথায় পড়েছে গিয়ে, কাছে যে পাকিস্তানে গিয়ে পড়েছে, আর ওই জায়গাটা উপরটাতে কিন্তু আমাদের মরুভূমি, শুষ্ক রিজন, তার জন্য কিন্তু ওই জায়গাটাতে ডেল্টাটা বড় হয়নি। তাহলে অ্যান্সারটা কি হবে? অপশন সি। আমি প্রতিটা কোশ্চেন অ্যান্সার তোমাদের দিয়ে দিয়েছি, যারা পেড ব্যাচে নেই দেখে নাও কিভাবে অ্যান্সার দেওয়া যায়। এই মক টেস্টের পর তোমাদের পুরো পিডিএফ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, অতএব তোমরা বাড়িতেও পড়বে। দেখো, দ্য পাথ অফ দ্য ইন্দাস ইজ থ্রো অ্যারিড এরিয়া, মানে শুষ্ক এরিয়া, যেখানে আমাদের গঙ্গা কালেক্ট মোর ওয়াটার অ্যালং পাথ অফ দ্য সি। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 2-1টা কোশ্চেন আমাদের প্রিভিয়াস ইয়ারের থেকে বাইরে আমি দিয়েছি, যেখানে তোমাদের একটু কোশ্চেনটা কনসেপ্টটা ডেভেলপ হয় যেন। ঠিক আছে, অতএব কিছু যদি পরীক্ষাতে কিছু যদি নতুন কিছু না শিখলে কি লাভ হলো? জানা জিনিসই দিলে তো হবে না, কিছু অজানাও দিলাম। ঠিক আছে, নেক্সট দ্য ইন্ডিয়ান রিভার অফ দ্য ইন্ডিয়ান বেসিন। বলছে ইন্ডিয়ান রিভার অফ দ্য ইন্দাস বেসিন। ঠিক আছে, অ্যাকচুয়ালি বলছে আমাদের ইন্ডিয়ার কোন কোন রিভার ইন্ডিয়ান বেসিন আর, তো সেটা আমাদের সতলুজ, বিয়াস আর রাবি। দেখো, সতলুজ, বিয়াস আর রাবি। অ্যান্সার অপশন এ, ইন্ডিয়ান রিভার অফ দ্য ইন্দাস বেসিন। ইন্দাস বেসিনের ইন্ডিয়ান কোনটা রিভার আছে? এই 3টা। আর উপরের দিকে যদি আমরা দেখি যে ইন্দাস, কি বল, তারপরে আছে আমাদের চেনাব আর ঝেলাম, এই 3টা হচ্ছে পাকিস্তান। ঠিক আছে, আর ইন্ডিয়া হচ্ছে নিচের 3টা। নেক্সট, তারপরে অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। 7 নম্বরে কি বলছে দেখো, 7 নম্বরে বলছে যে বিয়াস ফ্লো থ্রো দ্য স্টেট। বিয়াসটা কোন কোন স্টেটে যায়? দেখো, এটা ছিল আমাদের সতলুজ, আর সতলুজের এদিকে বিয়াসটা এসে নেমেছিল, যেখানে আমাদের এদিকে ইন্দিরা গান্ধী ক্যানেল বা রাজস্থান ক্যানেল এই জায়গাতে মিট করেছে। জায়গাটার নাম হচ্ছে হ্যারি। তো এটা হচ্ছে আমাদের বিয়াস। বিয়াসটা দুটো যায় পাঞ্জাব আর হরিয়ানার মধ্যেই সীমিত। ঠিক আছে, ছোট্ট নদী একটা, পাঞ্জাব আর হরিয়ানা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 8 নাম্বার কি বলছে দেখো, রিভার কাবেরি ফ্লো থ্রো দ্য স্টেট। মানে রিভার যে কাবেরিটা আছে কোন কোন রাজ্যের উপর দিক দিয়ে গেছে? প্রথমত আমাদের রিভারটা কর্ণাটকা, তারপরে হচ্ছে কেরালা, তারপরে হচ্ছে তামিলনাড়ুতে। তাহলে অপশন কর্ণাটকা, কেরালা, তামিল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 9 নাম্বারটা দেখো, 9 নাম্বার কি বলছে? 9 নাম্বার বলছে ইন্ডিয়া লাই। ইন্ডিয়া কোথায় লাই করছে? দেখো, ইন্ডিয়া যদি আমরা দেখি যে ইন্ডিয়া যদি এটা যদি আমাদের ওয়ার্ল্ড হয়, আর এটা যদি আমাদের 0 ডিগ্রি অক্ষাংশ নিরক্ষরেখা ইকুয়েটার হয়, তার উপরের দিকে আছে, তার নর্থের দিকে আছে। আর এখানে যদি আমাদের 0 ডিগ্রি দ্রাঘিমাংশ হয় গ্রিনিচে, তার কোন দিকে আছে? তার ইস্টের দিকে আছে। কোশ্চেন কি বলছে?
কোশ্চেন বলছে মেনলি ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার, বলছে শুধু নর্দার্ন হেমিস্ফিয়ারে। বি নাম্বারটা এন্টার ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার, ঠিক আছে, একদম এন্টার ইন দ্য ইকুয়েটার, ইকুয়েটার তো হবেই না। মোর দ্যান দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার, এটাও তো হবে না। আর এখানে হচ্ছে দুটো কথা, মেনলি ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার, মেনলি তো হবে না, এন্টায়ার হবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখছো কত সূক্ষ্ম সূক্ষ্ম কোশ্চেন, বিপিএসসিরই আসা কোশ্চেন, ঠিক আছে। আমি হয়তো তোমাদের করাইনি এখানে, বাট বিপিএসসিরই আসা কোশ্চেন। নেক্সট, তারপরে কি বলছে যে অ্যারাবিয়ান সি লাই, এই যে অ্যারাবিয়ান সিটা লাই করে কি, সেটা কোন দিকে, সেটা হচ্ছে আমাদের সাউথ ওয়েস্টার্নের দিকে। মনে করো এটা যদি ইন্ডিয়া হয় এই জায়গাটাতে, তাহলে এটা কোন দিকে, সাউথ ওয়েস্ট, তাহলে সাউথ ওয়েস্ট হচ্ছে আমাদের বি অ্যান্সার, বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে চলে আসো অপশান, আশা করি যাদের কনসেপ্ট ছিল 100-এ 100, মানে 88-এ 88 করা উচিত ছিল, ঠিক আছে। খুব যে টাফ কোশ্চেন ছিল তা না। বলছে পক স্ট্রিট সেপারেট ফ্রম, কাকে কাকে সেপারেট করেছে। আমি তো তোমাদের ভালো করে বলেছিলাম, যদি ইন্ডিয়া এটা হয় আর এটা যদি শ্রীলঙ্কা হয়, এটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল, আর বে অফ, এই যে এটা টেনেছি এটা হচ্ছে আমাদের পক স্ট্রিট মানে পক প্রণালী, আর এটা হচ্ছে আমাদের রাম সেতু বা রাম ব্রিজ, আর এটা হচ্ছে আমাদের পক স্ট্রিট, এই পক বে, আর এটা হচ্ছে আমাদের গালফ অফ মান্নার। তাহলে এতগুলো জিনিস ইন্ডিয়া শ্রীলঙ্কাকে সেপারেট করেছে, জাস্ট এখানে বলছে পক স্ট্রিট মানে এটার কথা বলা হয়েছে, তাহলে আমাদের পক প্রণালী সেটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে, লাক্ষাদ্বীপ আইল্যান্ড আর সিচুয়েটেড। লাক্ষাদ্বীপ আইল্যান্ডটা কোথায় সিচুয়েট করছে সেটা তো আমরা ভালো করে জানি, কারণ আমাদের আন্দামান দ্বীপগুলো দুই দিকে আছে, একটা আছে আমাদের বে অফ বেঙ্গলে, কিছুটা আছে আমাদের আন্দামান নিকোবরে, ঠিক আছে। তো এখানে বলছে লাক্ষাদ্বীপ সিচুয়েটেড কোন দিকে, অ্যারাবিয়ান সিতে। মনে করো যে এদিকে আমাদের অ্যারাবিয়ান সি আর এদিকে হচ্ছে বে অফ বেঙ্গল। কেউ যদি মনে না করতে পারো যে কোন দিকে অ্যারাবিয়ান কোন দিকে বে অফ বেঙ্গল, তাহলে মনে রাখবে প্রথমে এ দিয়ে শুরু হলে আমাদের প্রথমটা পশ্চিম দিকে, এদিকে হচ্ছে অ্যারাবিয়ান সি আর ওদিকে বে অফ বেঙ্গল। এই অ্যারাবিয়ান সিটাতে আমরা এই জায়গাটা আমরা লাক্ষাদ্বীপ পাই, তাহলে কাতে পাই, অ্যারাবিয়ান সিতে পাই, তাহলে অ্যান্সার হবে এ, অ্যারাবিয়ান সি। চলো নেক্সট, এগুলো ইজিলি করা যায় কোশ্চেন। নেক্সট দেখো কি বলছে, ইন্ডিয়া যেটা ল্যাটিটিউডনাল অ্যান্ড লঙ্গিটিউডনাল extent measure in degree almost the same measure in kilometer greater than the east west extent due to the fact কি বলছে the distance between the altitude remain the same but the distance between the longitude the pole to all longitude is the joint, ঠিক আছে। দেখো এখানে প্রথমত বলছে longitudinal is not parallel, ঠিক আছে। তো লঙ্গিচুডাল কি প্যারালাল আছে, লঙ্গিচুডাল বলতে দ্রাঘিমাংশা, নট প্যারালাল, এটা তো প্যারালাল নয়। তারপরে কি বলছে যে দ্য আর্থ ইজ নট এ পারফেক্ট স্ফিয়ার, এটা ভুল। তারপরে বলছে অল লঙ্গিটিউড উইথ দ্য অপোজিট ফ্রম দ্য গ্রেট সার্কেল, ঠিক আছে। বলছে যতগুলো লঙ্গিটিউড সবগুলো গ্রেট সার্কেল না, কারণ ওটা হচ্ছে হাফ সার্কেল, তাহলে এটাও হবে না। 2 নম্বরটা কি বলছে লঙ্গিটিউড আর নট প্যারালাল লাইন, এটা লঙ্গিটিউড। দেখো ল্যাটিটিউড হচ্ছে আমাদের প্যারালাল, কিন্তু লঙ্গিটিউড তো প্যারালাল নয়, ঠিক আছে। আর বি নাম্বারটা কি বলছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ল্যাটিটিউড রিমেন দ্য সেম, অবশ্যই দুটোর মধ্যে এটার ডিস্টেন্সটা সেম, বাট দ্য ডিস্টেন্স বিটুইন দ্য longitude join at the pole where the all longitude join, হ্যাঁ এটাও তো ঠিক বলছে, তাহলে অ্যান্সার আমাদের দুটো ঠিক হয়ে যাচ্ছে। প্রথমত আমাদের বলছে লঙ্গিটিউডগুলো নট প্যারালাল, অবশ্যই লঙ্গিটিউডগুলো প্যারালাল নয়, কেমন করে প্যারালাল হবে, দেখো হাফ সার্কেল এখান থেকে শুরু হচ্ছে সবাই গিয়ে এখানে মিট করছে,
দেখো এখানে সবার 0 ডিগ্রি, কিন্তু এখানে দেখো কত ডিস্টেন্স। অতএব এটা লঙ্গিটিউডগুলো প্যারালাল নয়, এটা ঠিক বলেছে। আর ডিস্টেন্স বিটুইন দ্য রিমেন্স সেম, ডিস্টেন্স বিটুইন দ্য লঙ্গিটিউড গেট এট দ্য পোল ইজ দ্য অল লঙ্গিটিউড, এটাও ঠিক হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা ভুল আছে। এখানে তোমাদের যেটা ডি নাম্বার অ্যান্সার মাথায় রাখবে, অপশান ই নাম্বারটা হবে। ই নাম্বারটা আমি কেটে অ্যান্সারটা লিখেছি, যেটা হচ্ছে আমাদের মোর দেন ওয়ান অ্যান্সার। মোর দেন ওয়ান অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, তারপরে 14 নাম্বার দেখো কি বলছে, যে দ্য টেরিটোরিয়াল ওয়াটার অফ ইন্ডিয়া এক্সটেন্ডস আপ টু। আমি বলেছিলাম তোমাদের যে এই যদি আমাদের এটা যদি থাকে তাহলে আমাদের 12 নটিক্যাল মাইল পর্যন্ত আমাদের জল, বাদ বাকি বাইরের জলগুলো অন্যজনের, আমাদের না, ঠিক আছে। এগুলো এইটুকু জল আমাদের, 12 নটিক্যাল মাইল। আর 12 নটিক্যাল মাইল মানে এক, তোমরা বলবে নটিক্যাল মাইল কিসের একক, বলবে ডিস্টেন্সের। কোথায় মাপা হয়? জলে মাপা হয়। তাহলে মনে রাখবে 1 নটিক্যাল মাইল ইকুয়াল টু 1.852 কিলোমিটার। এটা প্রায় 12 নটিক্যাল মাইল, প্রায় তোমার ওই 2109 কিলোমিটারের কাছাকাছি হবে যদি তুমি কিলোমিটারে কনভার্ট করতে চাও, ঠিক আছে। চলো নেক্সট 15 নাম্বার। 15 নাম্বার কি বলছে দেখো, which of the following state of India do not lie under the territorial tropical zone of the earth, ঠিক আছে। দেখো ট্রপিক্যাল জোন অফ দ্য আর্থ, তো ট্রপিক্যাল জোন যেমন আমাদের আর্থের মধ্যে কোনটা পড়েনি বা পড়েছে, তো সেটা আবার বলছে কেরালা। কেরালা ট্রপিক্যাল জোন মানে বুঝো ভালো করে, এটা যদি আমাদের পৃথিবী হয়, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের, এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ, আর এটা হচ্ছে 23.5 ডিগ্রি সাউথ। এবার কথা হলো এটা হচ্ছে আমাদের ট্রপিক্যাল জোন। এবার আমাদের যে ইন্ডিয়াটা এই জায়গাটা যে আছে, বলছে কোনটা ট্রপিক্যাল রিজনের মধ্যে পড়ে না। প্রথমে দেখো কেরালা, কেরালা এই জায়গাগুলো, এগুলো হচ্ছে ট্রপিক্যাল রিজন। তাহলে এই জায়গা কেরালা পড়ছে, তামিলনাড়ু পড়ছে, হচ্ছে। তারপরে কর্ণাটকও পড়ছে। 4 নম্বরে আছে কি মহারাষ্ট্র অ্যান্ড তামিলনাড়ু, অবশ্যই এই জায়গাতে পড়ছে ওরা। তাহলে এটাও পড়ছে, কিন্তু পড়ছে না গুজরাট, ঠিক আছে। গুজরাট কিছু এই জায়গাতেই পড়ে, কিন্তু কিছুটা উপরের দিকে পড়ে যাচ্ছে, টপিক অফ জোনের মধ্যে পড়ছে না। আর 66.5 ডিগ্রি আর 23.5 ডিগ্রির মধ্যে যদি ডিফারেন্সটা দেখি, এটাকে আমরা কি বলবো? টরিড জোন। আর এই জায়গাটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ফ্রিজিং, ঠিক আছে। চলো তারপরে কি বলছে দেখো, একটু 15 তো হয়ে গেল, গুজরাট অ্যান্সার। 16, দ্য ইন্ডিয়ান স্টেট হুইচ হ্যাভ কমন বাউন্ডারি উইথ পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে কমন বাউন্ডারি কার কার আছে, ঠিক আছে। দেখো গুজরাট আছে, হিমাচল প্রদেশ থাকবে না, কি করে? ও তো মিডিলে আছে, তাহলে তো ওটাকে এদিকে আছে, ক্যান্সেল, এ হবে না। গুজরাট, জম্মু অ্যান্ড কাশ্মীর, পাকিস্তান, রাজস্থান, এটাই রাইট অ্যান্সার। তবু আমরা চেক করে নিই, জম্মু অ্যান্ড কাশ্মীর, হরিয়ানা তো হবে না, তাহলে এটা হবে না। তারপরে হিমাচল প্রদেশ তো হচ্ছে না, এটা হচ্ছে না। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো 17 নম্বর কি বলছে, 17 নম্বর দেখো, বলছে হুইচ অর দ্য ফলোইং ইন্ডিয়ান আইল্যান্ড লাই বিটুইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। বলছে ইন্ডিয়ান আর শ্রীলঙ্কার মধ্যে যে আইল্যান্ডগুলো পড়ে সেগুলো কি কি পড়ে দেখো, রামেশ্বরম, নিকোবর, এলিফ্যান্টা, এখানে হচ্ছে আমাদের নিকোবর বলতে পারো, ঠিক আছে। এবার কথা হলো ইন্ডিয়ান আইল্যান্ড, ঠিক আছে। ইন্ডিয়ান আইল্যান্ড বিটুইন ইন্ডিয়া আর শ্রীলঙ্কার মধ্যে। দেখো ইন্ডিয়ার শ্রীলঙ্কার মধ্যে যদি বলি আমরা অনেক অন্য কিছু বলতে পারি, পাম্বান আইল্যান্ড বলতে পারতাম, ঠিক আছে। কিন্তু এখানে নিকোবর অ্যান্সারটা নেওয়া হয়েছে, কারণ দেখো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, এই জায়গাটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কা, আর এই জায়গাটাতে আমাদের আন্দামান নিকোবর। তাহলে কি করে ও দুটোর মিডিলে হচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই জায়গাটাতে আছে আমাদের রামেশ্বরম ব্রিজ, এই রাম সেতুটা যে আইল্যান্ড আছে, যেটা আছে আমাদের পাম্বান আইল্যান্ড। অ্যান্সারটা উচিত হওয়া ছিল কি পাম্বান আইল্যান্ড, কারণ এই পাম্বান আইল্যান্ড, ধনুষকুড়ি যে সিটিটা আছে, এই জায়গাটাতে পাম্বান আইল্যান্ড আছে। তাহলে যাই হোক, এখানকার রামেশ্বরম আমার হিসাবে এখানে
তোমার অ্যান্সার হওয়া উচিত পাম্বান আইল্যান্ড। ঠিক আছে, চলো নেক্সট। তোমরা এখানে যেহেতু পাম্বান আইল্যান্ড নেই, শ্রীলঙ্কা ইয়েকে নেবে, নিকোবরকে নেবে। ঠিক আছে, নিকোবর অ্যান্সার নেবে। তারপরে কি বলছেন, দ্য সানরাইজ ইন অরুণাচল প্রদেশ 2 hours বিফোর দ্য দ্বারকা গুজরাট বিকজ অফ দ্য ফর্ম অফ, বলছে কি কারণে অরুণাচল প্রদেশে 2 ঘন্টা আগে হয়, সেটা হবে আমাদের 1 নম্বর হায়ার, না ভুল। তারপরে কি বলে, সিচুয়েটেড ফার্দার দ্য নর্থ অফ দ্য দ্বারকা, না। সিচুয়েটেড ফার্দার কেস অ্যাবভ 33.5 ডিগ্রি, না। সিচুয়েটেড অ্যাবভ 33.5 ডিগ্রি ইস্ট অফ দ্য দ্বারকা অ্যান্ড দ্য আর্থ অফ দ্য ওয়েস্ট, বাস। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 19 নাম্বার কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কমন বাউন্ডারি উইথ দ্য, বলছে কোন স্টেটের সব থেকে বেশি কমন বাউন্ডারি আছে। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেট ম্যাক্সিমাম নাম্বার অফ কমন বাউন্ডারি উইথ অফ দ্য, তাহলে দেখো সব থেকে বেশি আমরা যদি দেখি ওয়েস্ট বেঙ্গলের 5টা, মধ্যপ্রদেশের 5টা, উত্তরপ্রদেশ 8টা প্লাস 1, কর্ণাটক তো বেশি আছে 6টা আছে, তাহলে অ্যান্সার হবে আমাদের উত্তরপ্রদেশ। কিন্তু এখানে তোমাদের অ্যান্সার আছে মধ্যপ্রদেশ, এটা হবে না, ভালো করে মিলিয়ে নেবে। ঠিক আছে, অপশন উত্তরপ্রদেশ। নেক্সট 20 নাম্বার কি বলছে দেখো, 20 নাম্বার বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং লিভিং দ্য 3 largest state of India in term geographical area, যেটা কারেক্ট ডিক্রিজিং অর্ডার, মানে সব থেকে বড় থেকে ছোট রাজ্যগুলোর সাজাতে বলেছে। ঠিক আছে, তা প্রথমে আমরা জানি কি রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র, তাহলে একটার মধ্যেই রাজস্থান প্রথমে আছে, তারপরে ছোট আছে মধ্যপ্রদেশ, তারপরে আছে আমাদের মহারাষ্ট্র, তাহলে এই ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো এই দেওয়া আছে। 21 দেখো, 21 কি বলছে, one of the state not bisect by the topic of cancer, মানে কোন রাজ্য, এদের মধ্যে কোনটার মধ্যে টপিক অফ ক্যান্সারটা ওর ভিতর দিক দিয়ে যায়নি। আমরা জানি টোটাল কটা রাজ্য যায়, আমরা জানি টোটাল আমাদের 8টা রাজ্য যায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের 5টা ডিস্ট্রিক্ট যায়, তাহলে উড়িষ্যা আমাদের যায় না, গুজরাট যাই, ওয়েস্ট বেঙ্গল যাই, রাজস্থান যাই, তাহলে অ্যান্সার হবে উড়িষ্যা। ঠিক আছে, অ্যান্সার হবে উড়িষ্যা, উপর দিক দিয়ে যায় না। নেক্সট চলো, অনেকগুলো কোশ্চেন আছে, তাড়াতাড়ি করতে হবে। দেখো, দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট হবে, এটা সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া টেরিটরি ইজ, বলে সব থেকে সাউদার্ন পয়েন্টে কোনটা আছে। তা আমরা যদি দেখি সব থেকে, যে এদিকে যদি আমাদের কন্যাকুমারী হয়, এখানে আছে আমাদের আন্দামান নিকোবর। আন্দামান নিকোবরের যেটা ইন্দ্রা পয়েন্ট বলা হয়, পার্সেন্ট পয়েন্ট বলা হয়, পিগ মিলিয়ন পয়েন্ট বলা হয়, এই লোকেশনটা কত 6 ডিগ্রি 45 মিনিট নর্থ, আর এটা তো আমাদের হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ, তাহলে এটা হবে সব থেকে বেশি, তাহলে অ্যান্সার হবে আন্দামান অ্যান্ড নিকোবর। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 23 নাম্বার কি বলছে দেখো, 23 নাম্বার বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ডু নট হ্যাভ এ কমন বাউন্ডারি উইথ বাংলাদেশ, বাংলাদেশের সঙ্গে কার বাউন্ডারি নেই। ওই জন্য তোমাদের বলেছি যে তোমরা ম্যাপগুলোকে কনফার্ম করে নেবে। প্রথমে বলছে মেঘালয়া, তারপর বলছে মিজোরাম, তারপরে বলছে ত্রিপুরা, আর তারপরে বলছে অরুণাচল প্রদেশ। তো আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ কোথায়, উপরের দিকে মিডিলে আসাম আছে, আর বাংলাদেশ এই জায়গাতে আছে, তাহলে ওর সঙ্গে ওর কোনো দিনই টাচ হবে না, অরুণাচল প্রদেশে কোনো টাচ নেই। চলো 24 কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যাল ইউজ অফ দ্য হিমালয়া টু ইন্ডিয়া। দেখো কি বলছে প্রথমটা, যে প্রিভেনশন অফ ইনভেশন এবং ভ্যালুয়েবল সোর্স অফ টিম্বার, দে প্রিভেন্ট টু মনসুন from crossing the north and also serve the reservoir of water from which our perennial river flow. They protect India from the ice cold north wind. Option C is the right answer.
এটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো 25 নাম্বার কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন আর দ্য ওল্ডেস্ট অ্যাকর্ডিং টু জিওগ্রাফিক্যাল হিস্ট্রি। জিওগ্রাফিক্যাল হিস্ট্রির মধ্যে সব থেকে পুরাতন কোনটা? ঠিক আছে, আমরা জানি সব থেকে পুরাতন হচ্ছে আরাবল্লী। ঠিক আছে, আরাবল্লী ইজ দ্য অ্যান্সার, যার হচ্ছে গুরু শিখর হচ্ছে তার হাইয়েস্ট পিক, এবং তার মাউন্ট আবুও বলা হয়, রাজস্থানে আছে। নেক্সট 26 কি বলছে 26-এ, যে দ্য জেনারেল ফিজিক্যাল রিলিফ ইজ লাইক টু বি বোলেস্ট ইন, সেটা কি হবে? বলছে ইন হিমালয় মাউন্টেন কমপ্লেক্স, ইন্ডিয়ান গঙ্গা প্লেন, ডেকান প্লেন, সেন্ট্রাল ইন্ডিয়া প্লেন। এখানে হবে দ্য হিমালয় মাউন্টেন কমপ্লেক্স। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট তাড়াতাড়ি চলো 27 কি বলছে, দ্য গারো খাসি জয়ন্তিয়া হিল ওয়ার দ্য ফাউন্ড দ্য সেম এজ অফ দ্য, কোথায় আছে সেটা আছে আমাদের মালওয়া প্লেটুতে। গারো খাসি জয়ন্তী, দেখো গারো খাসি জয়ন্তী কোথায় আছে? গারো খাসি জয়ন্তী আছে আমাদের মেঘালয়াতে, আর মেঘালয়ার গারো খাসি জয়ন্তী আছে। এবার এখানে তোমাকে কি বলছে, হিমালয়া না, গারো খাসি জয়ন্তী হিমালয় হবে না। শিবালিক মালওয়া, এটা গারো খাসি মালওয়া আমরা কি করে বলবো, এটা ভুল, মালওয়া হবে না। কারণটা হচ্ছে যে আমরা রাইট অ্যান্সার ধরতে চাই গারো খাসি জয়ন্তিয়া, তাহলে এখানে অপশন নান অফ দ্য অ্যাবভ হবে, বা তুমি যদি আরও নিতে চাও তাহলে নেওয়া হচ্ছে শিবালিককে, তাহলে আমি বলবো এখানে নান অফ দ্য অ্যাবভ অ্যান্সার নেওয়া। ঠিক আছে, চলো নেক্সট, যেহেতু অপশানে নেই নান অফ দ্য অ্যাবভটা। দ্য গঙ্গা ব্রহ্মপুত্র প্লেন, এই গঙ্গা ব্রহ্মপুত্র প্লেনটা কোন দিকে চওড়া বেশি? ঠিক আছে, সেটা আমরা যদি আমরা ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাই তাহলে আমাদের চওড়াটা বেশি হবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে, দ্য পেনিনসুলার প্লেটু অফ ইন্ডিয়া এক্সটেন্ডেড আপ টু, বলছে পেনিনসুলার প্লেটুটা কোথা থেকে কোথায়? আমরা জানি যে এটা যদি আমাদের ইন্ডিয়া হয়, এটা যে পেনিনসুলার প্লেটু বলি, আর এখানে যে আমরা মেঘালয়া বলি, এটাও কিন্তু ওই একই পার্ট ছিল, মিডিলে আমাদের মালদা গ্যাপে ভাগ হয়ে গেছে। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? বলছে মিজো হিল, হিমাচল প্রদেশ, আসাম, মেঘালয়া হিল। অ্যান্সার ইজ দ্য মেঘালয়া হিল। এটা হচ্ছে আমাদের ডেকান প্লেটুর এক্সটেনশন পার্ট। নেক্সট তারপরটা কি বলছে, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য আইল্যান্ড ইন্ডিয়ান লোকেটেড ইন অ্যারাবিয়ান সি। বলছে এদের মধ্যে যে অ্যারাবিয়ান সিতে যে আইল্যান্ডগুলো আছে তাদের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে? ঠিক আছে, তাহলে দেখে নাও 30 দেখো, বলছে দে আর অল ভেরি স্মল সাইজ, বলছে দে আর অল দ্য কোরাল। আমরা জানি যে যেটা আমাদের লাক্ষাদ্বীপ বলো বা অ্যারাবিয়ান সিতে যারা যারা আছে সবাই কোরাল লিফ, কোরালটার নাম কি? অ্যাটল কোরাল। চলে আসো 31 নাম্বার, বলছে দ্য মেন ডিফারেন্স বিটুইন দ্য ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট ম্যাটার। বলছে ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাটের ম্যাটারের যে এটা কোথায় হবে? অপশান এ, কন্টিনিউটি। ঠিক আছে, নেক্সট বলছে নীলগিরি আর দ্য পার্ট অফ, নীলগিরিটা কার পার্ট? বুঝলে, ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাট তো ওখানে গিয়ে এসে মিট করে, তাহলে যদি বলে নীলগিরিটা কার পার্ট, তাহলে আমরা বলবো ওয়েস্টার্ন ঘাটের পার্ট। ঠিক আছে, ওয়েস্টার্ন ঘাটের পার্ট। তারপরে 32 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্যারেক্টারাইজড বাই এক্সেসিভ ডেমনেস উইথ দ্য থিং গ্রো ফরেস্ট অ্যান্ড ভ্যারাইটি অফ উড লাইফ। দেখো সেটা বলছি কি হবে, সেটা হচ্ছে আমাদের তরাই। যেমন মনে রাখো যে তরাইয়ের কথার অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে। এটা কোথায়? যে হিমালয়ের যখন তিস্তা চলে গেছে, তিস্তার এই পার্টটাকে আমরা কি বলবো? তরাই বলবো, এটাকে দুয়ারস বলবো। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে তরাই। কি বলছে দেখো, বলছে গঙ্গা বিয়ন্ড ফারাক্কা হোয়েন ইট এন্টার বাংলাদেশ ইজ নোন, যখন বাংলাদেশে ঢুকছে তো কি নাম হয়েছে? পদ্মা। এটা আমরা বাচ্চা জানি। ঠিক আছে, তার নাম হচ্ছে পদ্মা। তারপরে কি বলছে, গঙ্গা বিয়ন্ড ফারাক, ওটা গেল। উইন এরোশন ইজ কমন
উইন্ডটা যে এরোশন হয় সব থেকে কমন বেশি কোথায়, সেটা হচ্ছে আমাদের ডেজার্ট, মরুভূমিতে। ডেজার্টে এটা কমন, ঠিক আছে, কারণ যেহেতু বালি, আর বালিতে উড়িয়ে গেলে তো হয়ে যায়, কমে যায়। 66 কি বলছে যে পাঁচমারি ইজ দ্য নিয়ার অফ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য রেঞ্জ অফ পাঁচমারি টাকা। পাঁচমারি হচ্ছে আমাদের সাতপুরার, তাহলে পাঁচমারি হচ্ছে সাতপুরা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলে আসো 37। এ রেনশেডো রিজন গেট, এই রেনশেডো রিজনটা যদি বল কেন রেনশেডো নয়, দেখো যেটা আমাদের এটা ধরে নাও এটা ওয়েস্টার্ন ঘাট, এখানে গিয়ে সব বৃষ্টিপাত ঘটে যায় ধাক্কা লেগে, বাট এই দিকটাতে শুধু বায়ুটা যায় পার হয়ে, তার জন্য এই জায়গাটাতে আমাদের বৃষ্টি ছায়া অঞ্চল বলছে, হ্যাঁ, রেনফল হয় না সেই জায়গাগুলোতে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 38। কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং জিওগ্রাফিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া জিওগ্রাফিক্যালি দ্য ওল্ডেস্ট, সব থেকে পুরাতন যদি ওল্ডেস্ট বলি তা আমরা বলি পেনিনসুলার, কারণ মনে করো আগে ইন্ডিয়া এইভাবে ছিল, এটাই আমাদের প্রথমে ছিল, ওদের পেনিনসুলার এরিয়াটা ছিল সব থেকে বেশি, এটা আমি তোমাদের বলেছি। পরে গেল 39 কি বলছে, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড টাইম অফ ইন্ডিয়া উইথ দ্য রেফারেন্স অফ দ্য গ্রিনিশ টাইম মিন, বলছে কতটা আমরা আগিয়ে আছি, তাহলে মনে রাখবে 5.5 ঘন্টা ফাস্ট, তাহলে সি ইজ দ্য রাইট, 5.5 ঘন্টা ফাস্ট। 5.5 ঘন্টা স্লো চলবে না কিন্তু, এটা মাথায় রাখবে, ফাস্ট এগিয়ে আছি আমরা, ঠিক আছে। তারপরে কি বলছে 40 বলছে দ্য সাতপুরা রেঞ্জ অফ সিচুয়েটেড বিটুইন দ্য টু ওয়েস্ট ফ্লোয়িং রিভার, দে আর টু, বলছে দুটো ওয়েস্ট ফ্লোয়িং রিভার কি কি গেছে আমাদের, সেটা হচ্ছে আমাদের বি, যেটা হচ্ছে নর্মদার তাপি। কেন, কারণটা হচ্ছে মনে রাখো এই জায়গাটাতে যে আমাদের এখানে গিয়ে মিট করবে, তো এইটা নর্মদা হয়ে গেলে এদিকে বিন্দা, এদিকে হচ্ছে আমাদের সাতপুরা। চলো 41 যাবো, সুন্দরবন আর ফাউন্ড, সুন্দরবনে কি পাওয়া যায়, সুন্দরবনে কি পাওয়া যায়, গঙ্গা ডেল্টা পাওয়া যায়, তাহলে গঙ্গা ডেল্টা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 41 কি বলছে, দেখো দ্য নর্মদা রিভার অরিজিন ইন, এই নর্মদা রিভারের অরিজিনটা কোথায়, তো আমরা একটু আগে দেখলাম সেটা কোথায়, অমরকণ্টক। অমরকণ্টকটা কোথায়, অমরকণ্টকটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ, ঠিক আছে। তাহলে এখানে বলছে অরিজিন, এবং মধ্যপ্রদেশের যে মৈকাল থেকে, মৈকাল মানে মৈকালের উপরে আমাদের অমরকণ্টক আছে, তার অ্যান্সারটা হবে আমাদের মৈকাল ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে, দ্য সেকেন্ড লার্জেস্ট ইস্ট ফ্লোয়িং রিভার ও পেনিনসুলার, সেটা হবে আমাদের প্রথমটা হবে গোদাবরী, আর সেকেন্ড হবে আমাদের কৃষ্ণা। প্রথমটা হবে গোদাবরী, তারপরটা হবে কৃষ্ণা, এটা হবে গোদাবরী, তারপরে কৃষ্ণা। দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য অ্যারাবিয়ান রেঞ্জ ইন, মানে হাইয়েস্ট পয়েন্ট ইন দ্য আরাবলি, এটা হচ্ছে গুরুশেখর, একটু আগেই বললাম আরাবলি হাইয়েস্ট পিক গুরুশেখর, ওখানকার ভাষা অনুযায়ী মাউন্ট আবুও বলা হয়, ঠিক আছে। তারপরে 45 আহমেদাবাদ যে সিচুয়েটেড অন দ্য রিভার অফ আহমেদাবাদ, আমরা বলেছিলাম আহমেদাবাদ গান্ধীনগর হচ্ছে টুইন সিটি, তা টুইন সিটি নিয়ম হলে একটা নদী থাকবে, টুইন সিটির একটা রিভার হলো নদী থাকবে, আর দুদিকে দুটো সিটি থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে নদী, এটা হচ্ছে দুটো নদী, এদিকে হচ্ছে আমাদের গান্ধীনগর, এদিকে হচ্ছে আহমেদাবাদ, আর এটা হচ্ছে সবরমতী। সবরমতী ইজ দ্য আদার রাইট অ্যান্সার। তোমার গান্ধীনগর বললেও কিন্তু ওটাই অপশান হবে। তারপরে বলছে দ্য ওয়াটারফল উইথ দ্য হাইয়েস্ট ফল ইন ইন্ডিয়া ইজ, বলছে ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট ফল কি, দেখো এখানে যোগ জলপ্রপাত, আমি বলবো যোগ জলপ্রপাত, যদি কঞ্চিকাল নেই এখানে, যদি কঞ্চিকাল থাকে তাহলে কিন্তু, যদি একটা থাকে ওটাই, দুটো থাকলে আমি বলবো যে যোগ্যেই নেবে, তাহলে এখানে অ্যান্সারটা আমি নিয়েছি যোগ্যে। বাট আজকের দিনে অনেক বইয়ে আছে কঞ্চিকাল, ওখানে ব্যাপার আছে, এখন আর বুঝাচ্ছি না আমি কেন দুটো নেই, আমি বলবো দুটোর মধ্যে যদি পরীক্ষায় দুটোই অপশানে থাকে তাহলে আমি বলবো যোগ্যেই নিতে। দ্য গ্লেসিয়ার অফ দ্য নুব্রা ভ্যালি ইজ দ্য লংগেস্ট
one with the length of 72 কিলোমিটার ইজ কল্ড এট গ্লেসিয়ার। সেটাকে আমরা কি গ্লেসিয়ার বলবো? সেটাকে আমরা বলবো সিয়াচেন। এই সিয়াচেনটা হচ্ছে আমাদের সব থেকে লংগেস্ট, এবং এটা কোথাও 76 কিলোমিটারও থাকবে, 76 কিলোমিটারও পাবো আমরা, ঠিক আছে। নেক্সট, তাহলে অ্যান্সার হবে সিয়াচেন। এই সিয়াচেনটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট ব্যাটেল ফিল্ড, এখানে সব থেকে বড় যুদ্ধ করার একটা ফিল্ড আছে। নর্মদা তাপি ফ্লো, তাহলে নর্মদা তাপি সব তো সব বললাম, যে ধরে নাও যে আমাদের এটা হচ্ছে গ্রান অফ কচ, তো এখানে শুধু আমাদের লোনি আছে, আর এখানে সব আছে মাহি, নর্মদা, তাপি, সবরমতী, সব এই জায়গাতে পড়েছে। তাহলে আমাদের গালফ অফ খাম্বাত ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। চলো 49 কি বলছে দেখো, যা শিবসমুদ্রম যে ওয়াটারফল ইন দ্য কোন রিভারের উপর আছে? শিবসমুদ্রম, সেটা আমরা ভালো করে জানি, সেটা হচ্ছে আমাদের অপশন ডি, কাবেরীর উপর আছে, ঠিক আছে। নেক্সট, চলো বলছে দে আর দ্য পিপুল অফ ইয়েলো কমপ্লেক্সন, তারপরে অবলিক আই এবং হাই ক্লিক বোন, স্পেয়ার হেয়ার অ্যান্ড মিডিয়াম হাইট, দ্য রেফারেন্স হেয়ার টু বি, কাকে রেফারেন্স করে? সেটা হচ্ছে আমাদের মঙ্গোলিয়ান ট্রাইব। এটা তোমাদের পড়ায়নি চ্যাপ্টার, এটা মঙ্গোলিয়ান ট্রাইবের অ্যান্সার হবে। চলো নেক্সট, 51 কি বলছে? ওয়েস্টার্ন ঘাট ইন মহারাষ্ট্র অ্যান্ড কর্ণাটকা ইজ কল্ড এ, বলছে মহারাষ্ট্র আর কর্ণাটকের মধ্যে যে ওয়েস্টার্ন ঘাটকে, তাকে আমরা কি বলি? সহ্যাদ্রি বলি। তারপরে কি বলছে যে জহর টানেল হ্যাজ বিন কনস্ট্রাক্টেড আন্ডার দ্য হুইচ অফ দ্য ফলোয়িং পাসেস, সেটা হচ্ছে আমাদের বানিহাল পাস, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের অপশন বি, এটা হচ্ছে আমাদের বানিহাল পাস, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন রেঞ্জ ডিভাইড দ্য গঙ্গা প্লেন অ্যান্ড ডেকান প্লেটু, বলছে কোনটা ডিভাইড করেছে গঙ্গা প্লেন আর ডেকান প্লেটুকে ভাগ করেছে? সেটা হবে আমাদের বিন্ধ্যা পর্বত, ঠিক আছে। বলেছিলাম না, দেখ বিন্ধ্যা পর্বত হচ্ছে আমাদের অববাহিকা, যেটা আমাদের ওয়াটার শেড বলি, যেটা ওখান থেকে সাউথ ইন্ডিয়া এবং নর্থ ইন্ডিয়াকে ডিভাইড করা যায়, তাহলে অ্যান্সার হবে আমাদের বিন্ধ্যা। নেক্সট, তারপরে কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ডাজ নট ফ্লো টুয়ার্ড দ্য ইস্ট, বলছে ইস্টের দিকে ফ্লো করে না। ইস্টের দিকে আমাদের নর্মদা ওয়েস্টের দিকে করে, গোদাবরী ইস্টের দিকে করে, কৃষ্ণা ইস্টের দিকে করে, গঙ্গা ভ্যালি এটাও ইস্টের দিকে করে, তাহলে অ্যান্সার হবে আমাদের একমাত্র নর্মদা হচ্ছে ওয়েস্টের দিকে করে। নেক্সট, এবং সরি এখানে বলছে নট ইস্ট, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ডাজ নট ফ্লো টুয়ার্ডস ইস্ট, মানে ইস্টের দিকে যাবে না, তাহলে ওয়েস্টের দিকে যেতে হবে। তাহলে ওয়েস্টের দিকে যখন যেতে হবে, তাহলে ওয়েস্টের দিকে একমাত্র নর্মদা দেখতে পাচ্ছি, তাই না? কারণ কোশ্চেন তো এরকমই বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ডাজ নট ফ্লো টুয়ার্ডস ইস্ট, মানে ইস্টের দিকে ফলো করেনি, তাহলে কোন দিকে যাবে? ওয়েস্টের দিকে, তাহলে অ্যান্সার শুধু নর্মদা। এখানে আমি দুটো ভুল লিখে রেখেছি, ঠিক করে নেবে, ঠিক আছে। নর্মদা ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, এবং না পারলে তোমরা তো জানো সব, যে কোন দিকে কোনটা নদী গেছে। যদি দেখি আমরা, যে এমনি যদি আমাদের ইন্ডিয়া হয়, এটা হচ্ছে আমাদের দামোদর, সুবর্ণরেখা, তারপরে মহানদী, তারপরে কি গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, ভাইগাই, পেন্নার, আর এদিকে হচ্ছে আমাদের তাপ্তি, লুনি, নর্মদা, মাহে, তারপর সবরমতী, এগুলো এখানে এসে পৌঁছেছে, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট রিজার্ভার অফ দ্য কপার, সব থেকে কপার বেশি কোথায় থাকে? রাজস্থান। এগুলো আমাদের প্রিভিয়াস এর কোশ্চেন, ঠিক আছে। তারপরে কি বলছে 56 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং প্লেন ইনক্লুডেড পার্ট অফ দ্য ইস্টার্ন ইউপি অফ বিহার, সেটা কি? সেটা হচ্ছে আমাদের মিডিল গঙ্গা প্লেন ইজ দ্য রাইট অ্যান্সার, মিডিল গঙ্গা প্লেন রাইট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট 57 বলছে the Samsar range of part of which of the following mountain range,
সেটা কি হবে, সেটা আমাদের শিবালিক রেঞ্জ। শিবালিক রেঞ্জ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, the hill adjacent কন্যাকুমারী টু কন্যাকুমারী, সেটা আনসার হবে আমাদের কার্ডামাম হিল। এই কার্ডামাম হিলটা আমরা দেখবো, এই জায়গাটাতে আছে কার্ডামাম হিল, ঠিক আছে। 59, ইন ওয়ার্ডার এরিয়া দ্য থ্রি স্টেট ইন ইন্ডিয়া। অলরেডি আমরা সেম টু সেম কোশ্চেন আলোচনা করেছি, তাহলে বিপিএসসি প্র্যাকটিসও করছে, কি বলে যেন কপি করছে, এটা মাথায় রাখবে। চলো, তারপরে কি বলছে, যাবে পরে যাবে। তাহলে এখানে দেখো সব থেকে বেশি রাজস্থান, তাহলে একটাও অপশানে রাজস্থান নেই, তাহলে প্রথম রাজস্থান এটাতে আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 60 নাম্বার কি বলছে দেখো, 60 নাম্বার বলছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ ট্রাইব অ্যান্ড স্টেট নট কারেক্ট, বলছে নট কারেক্ট, কোনটা নট কারেক্ট বলছে দেখো। প্রথমত ভিল গুজরাটে ঠিক আছে, গাদি হিমাচল প্রদেশ ঠিক আছে, কোটা তামিলনাড়ুতে ঠিক আছে, তামিলনাড়ু নীলগিরিতে, এবং টোডা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে, ঠিক আছে, অপশন ইজ এটা। দ্য অরিজিন অফ ইন্দিরা গান্ধী ক্যানেল ইরিগেশন ইজ দ্য ডিজেল। দেখো ইন্দিরা গান্ধী ক্যানেল যেটা আছে, আমি বললাম এটা সতলুজ রিভার, এদিক দিয়ে ইন্দিরা গান্ধী ক্যানেল গেছে, এদিক দিয়ে আমাদের বিয়াসটা এসছে, এই জায়গাটার নাম হ্যারি। তো ওটাই বলছে যে সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের হ্যারিক ব্যারেজ, এই জায়গাটাতে হ্যারিক ব্যারেজ আছে, ঠিক আছে। নেক্সট 61 গেল, 62। In which of the following region of India tropical most evergreen forest not show, বলছে একটু দাঁড়াও, চলো তাহলে এটা কি হবে, এবার ইস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট, আন্দামান নিকোবর, এখানে ইস্টার্ন ঘাট ইজ দ্য রাইট অ্যান্সার, ইস্টার্ন ঘাট ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। ট্রপিক্যাল মোস্ট যদি ময়েস্ট এভারগ্রিন ফরেস্ট কোথায় পাওয়া যায়, তাহলে বলবে ইস্টার্ন ঘাটে। তারপরে কি বলে 63, দোজ ট্রিবিউটারি আর ইন্দ্রাবতী সাবরি ইন দণ্ডকারণ্য, সেটা কি হবে, সেটা হবে আমাদের গোদাবরী রিভার, অপশন বি ইজ দ্য গোদাবরী রিভার। নেক্সট 64 কি বলছে, 64 বলছে ইন হুইচ অফ দ্য ফলোইং অ্যাটমসফিয়ার ফিচার্স অফ উইথ দ্য পারফর্ম অফ দ্য ইন্ডিয়ান সামার মনসুন, তাহলে অপশন হবে আমাদের এখানে কাকে দিয়েছে, জেটি স্ট্রিম, জেটি টিপরে না, নন। নেক্সট তারপরে কি বলছে 65 হোয়ার ইন দ্য ফলোয়িং সিটিজ ডু অলকনন্দা অ্যান্ড ভাগীরথী জয়েন টুগেদার। মনে রাখো অনেকটি প্রয়াগ আছে, মিনিমাম এটা রাখতে অলকনন্দা মন্দাকিনী আছে রুদ্রপ্রয়াগে, আবার এখান থেকে ভাগীরথীর নাম নিয়ে এখান থেকে অলকনন্দা নাম নিয়ে আবার ভাগীরথী মিট করছে, এখান থেকে আবার যাচ্ছে গঙ্গা নাম নিয়ে। তাহলে কোথায় গিয়ে মিট করছে, কি বলেছে, ভাগীরথী আর অলকনন্দা বলছে, দেবপ্রয়াগের কথা বলছে, তাহলে ইজ দ্য দেবপ্রয়াগ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। নিচেরটা আছে, এটা হচ্ছে দেবপ্রয়াগ। তারপরে কি বলছে 66, বাই হোয়াট নেম ইজ দ্য ইয়ারলুং জাম্বো রিভার কাকে বলে, সেটা ব্রহ্মপুত্রকে বলা হয়। ব্রহ্মপুত্র অনেক নাম আছে, প্রথমে যখন আছে সাংপো, তারপরে আছে দিহাং, তারপরে আছে আমাদের ব্রহ্মপুত্র, তারপরে আছে যমুনা, তারপরে আছে পদ্মা, তারপরে আছে মেঘনা, এতগুলো নাম আছে ব্রহ্মপুত্রের, ঠিক আছে। তাহলে এখানে ব্রহ্মপুত্রের অ্যান্সার। নেক্সট 66, ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার is the confluence of the Son and গঙ্গা রিভার লোকেটেড, ঠিক আছে। এই যে গঙ্গা রিভারটা কোথায় আছে, পাটনার কাছে আছে না আমাদের, মনে করো যেটা গঙ্গা, আর এখান থেকে গঙ্গা গিয়ে মিট করেছে প্রায় 90 ডিগ্রিতে, যেটা হচ্ছে পাটনা সিটির কাছে, ঠিক আছে। পাটনা ইজ দ্য রাইট অ্যান্সার।
তারপরে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং নট এ সিচুয়েটেড ইন দ্য ব্যাঙ্ক অফ দ্য গঙ্গা, বলছে গঙ্গার মধ্যে, এদের মধ্যে কোনটা সিটিতে গঙ্গা নেই। ঠিক আছে, বলতে হবে তোমাকে এখানকার মধ্যে কোনটা সিটিতে গঙ্গা থাকে না। তো আমাদের দেখবো, আমাদের ফাতেপুর আছে, ভাগলপুর আছে, উত্তরকাশী। উত্তরকাশী ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 69, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ভ্যালি ইন ইন্ডিয়া ইন রিচ কোল ডিপোজিট, সব থেকে বলছে কোল ডিপোজিট কোথায় আছে। দামোদর, দামোদর ভ্যালুতেও আছে, মহানন্দেতেও আছে, সোনেও আছে। তাহলে অ্যান্সারটা হবে মোর দেন ওয়ান অ্যান্সার। নেক্সট, কি বলছে, দ্য অ্যাটমসফিয়ার ইজ হিটেড মেনলি বাই হোয়াট, মানে কিসের কারণে আমাদের অ্যাটমসফিয়ারটা হিট হয়, সেটা হচ্ছে ওয়েভ লেন্থ টেরিটোরিয়াল রেডিয়েশন, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 71 কি বলছে, ইন হুইচ স্টেট দণ্ডকারণ্য ইজ লোকেটেড, বলছে দণ্ডকারণ্য লোকেটেড কোথায় আছে, সেটা হচ্ছে অপশন আমাদের অ্যাকচুয়ালি হবে ছত্তিশগড় আর উড়িষ্যা। তাহলে এখানে অপশন যেহেতু দুটো, তাহলে এটাকে অ্যান্সার নেব। 72 কি বলছে দেখো, ইন হুইচ প্রভিন্স ইজ বর্মোর ট্রাইবটা কোথায় আছে, তার এটা আমাদের আছে হিমাচল প্রদেশ। এগুলো প্রিভিয়াস ইয়ারে তো করিয়েছি এগুলো আমি, ঠিক আছে। নেক্সট 53, দেখো তোমরা বুঝতে পারছো যে কোশ্চেনগুলো কত সুন্দর সুন্দর কোশ্চেন, ঠিক আছে। অতএব আমাদের মক টেস্ট মাত্র 499 টাকায় পাওয়া যাচ্ছে, তো মক টেস্টগুলো দাও, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা মক টেস্ট ফ্রিতে দেখালাম যে কিভাবে আমরা নিচ্ছি, ঠিক আছে। নেক্সট কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ন্যাশনাল পার্ক ইন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইন বিহার, বিহারের মধ্যে ন্যাশনাল পার্ক একটা আছে যেটার নাম হচ্ছে বাল্মীকি, তাহলে বাল্মীকি ইজ দ্য রাইট অ্যান্সার। বাল্মীকি ন্যাশনাল পার্ক ইজ বিহারে, ঠিক আছে। আর কি আছে, একটা এখানে না, আরও আছে, এবং সেটা আছে আমাদের ভীমবন্ধু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এটাও আছে আমাদের। সেঞ্চুরি অনেকগুলো আছে, তাহলে 1 আর 4 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট 74 বলছে কি সুবর্ণরেখা রিভার অরিজিনেট নেভার দ্য ফলোইং দ্য ভিলেজ, কোনটার মধ্যে হয়নি নেভার, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে নাগরি ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ওয়ার্ল্ড রিচেস্ট রিজন অফ দ্য পয়েন্ট অফ ভিউ, যে ম্যারিন ডাইভার্সিটি কম্পারিজিং দ্য 21 আইল্যান্ড উইথ estuary because the near coastal environment with the forest and sea grasses, coral and reef, all marshes and mangrove, এটা কার বৈশিষ্ট্য বলছে তোমাকে, এতগুলো যে আমরা পড়লাম কার বৈশিষ্ট্য বলছে, সেটা বলছে আমাদের গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ। ওই যে গালফ অফ মান্নার, যেহেতু আগে থেকে গালফ অফ মান্নারটা আমরা প্রথম হচ্ছে এশিয়ার অ্যাকোয়াটিক, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কি বলছে, 76 বলছে হুইচ ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড ইজ নট adjacent টু তিব্বত বর্ডার, তাহলে সেটা কোনটা হবে, সেটা হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 77 ছিল ইন্ডিয়া লাই ওয়েট, ইন্ডিয়া কতটা চওড়া, ঠিক আছে। তা ইন্ডিয়া তো আমাদের কতটা চওড়া সেটা জানি, যে নিচের দিকে কতটা আছে 8 ডিগ্রি 6, মেনটা যদি দেখি আমরা 8 ডিগ্রি 4 হবে, এটা হচ্ছে। আর সামনের দিকে 37 ডিগ্রি 6, ঠিক আছে। তাহলে এখানে অপশান আমাদের নান অফ দ্য অ্যাবভ নিতে হবে, মনে করো, কারণ আমাদের নিচেটা সাউথেরটা আছে কত, সাউথের মেন লাইন যদি দেখি মেনটা, তাহলে এটা হচ্ছে আমাদের নর্থ, উপরেরটা হচ্ছে আমাদের কত, উপরেরটা হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, ঠিক আছে। এবার দেখো, তাহলে অ্যান্সার হবে নন অফ দ্য অ্যাবভ। নেক্সট টানা অনেকগুলো কোশ্চেন হয়ে গেল।
India lie 2.5% of the world area, but কি বলে জানো, but is the population is the 16% is 17%, আজকের দিনে কিন্তু 17.5%, মাথায় রাখবে আজকের দিনে পপুলেশন হচ্ছে আমাদের 17.5%, যেহেতু এটা আগের তার জন্য। নেক্সট কি বলছে 79 বলছে দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অ্যান্ড গ্রিনিচ মিন টাইম, কতটা ডিফারেন্ট, আমরা 5.5 ঘন্টা ডিফারেন্ট, 5.5 ঘন্টা বলতে বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে চলে আসে 40 নম্বরে, 80 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য বর্ডার লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চাইনা, সেটার নাম কি, সেটা আমরা সবাই জানি ম্যাকমোহন লাইন, পাকিস্তানের সাথে আমরা রেড গিলিফ লাইন, ঠিক আছে। তারপরে কি বলছে হুন্ডা জলপ্রপাত কার উপরে অবস্থিত, ঠিক আছে, হুন্ডা জলপ্রপাত আমাদের সুবর্ণ রেখার উপরে অবস্থিত, ঠিক আছে, মাথায় রাখবে সুবর্ণ রেখাকে, সুবর্ণ রেখা ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট পিক কি, আমরা এর আগের দিনই বললাম যে সব থেকে হাইয়েস্ট পিক হচ্ছে ওয়ার্ল্ডের হচ্ছে মাউন্ট এভারেস্ট, ইন্ডিয়ার যদি বলা হয় সেটা হচ্ছে আমাদের গডউইন অস্টিন মানে K2, তাহলে এখানে K2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট তারপরে কি বলছে দেখো যে দ্য স্নো লাইন দ্য হিমাচল লাই বিটুইন দ্য ফলোয়িং, কত স্নো লাইনটা সেটা পড়ে, সেটা হচ্ছে আমাদের 43 থেকে 60, 43 থেকে 60 মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কাছাকাছি চলে এসেছি, নর্দার্ন মাউন্টেন রিজন অফ দ্য হিমালয়া ইজ, সেটা হচ্ছে আমাদের শিবালি, বলছে নর্দার্ন মাউন্টেন রিজন অফ দ্য হিমালয়া, হিমালয় নর্দার্নে কি হবে, সেটা হবে আমাদের শিবালি, ঠিক আছে। বলছে নর্দার্ন মাউন্টেন রিজন অফ দ্য হিমালয়া ইজ, তাহলে নর্দার্ন মাউন্টেন কার, হিমালয়ের নর্দার্ন উপর দিকে, তাহলে আমরা নর্দার্ন ট্রান্স হিমালয় হবে, কারণ এখানে এটা হবে না। কি বলছে নর্দার্ন মাউন্টেন রিজন অফ দ্য হিমালয়, হিমালয় নর্দার্নে কি আছে, নর্থে কি আছে, ট্রান্স হিমালয় আছে। তারপরে কি বলছে, তারপরে বলছে যে শিবালিক রেঞ্জ ওয়াজ ফর্ম, সেটা কি হবে, সেটা আছে আমাদের সিনোজয়িকের আমলের এটা তৈরি, ঠিক আছে। নেক্সট এপার্ট ইন্ডিয়া পেনিনসুলার মাউন্টেন ওয়ার ফর্ম, ঠিক আছে, সেটা হবে আমাদের সিনোজয়িক অ্যান্সার। এগুলো যদি তোমরা কনসেপ্ট জানতে চাও আমাদের পেড ব্যাচে ভর্তি হয়ে যাও, এগুলোর পুরো কনসেপ্ট, এগুলো যে যুগ, এরা, যুগ, পিরিয়ড, অ্যাপোচ, এগুলো আমরা পড়বো, ঠিক আছে। তারপরে দেখো ছোট নাগপুর প্লেটু, এবার বলছে ছোট নাগপুর প্লেটু কোথা থেকে, বা ছোট নাগপুর প্লেটু কোশ্চেনটা হচ্ছে ছোট নাগপুর প্লেটু, হচ্ছে অ্যান্সারটাও ছোট নাগপুর প্লেটু, দে আর দ্য টপ, এটা এমনি ভুল আছে যে ছোট নাগপুর প্লেটুটা কি এটা দিতে পারতো, তাহলে সেক্ষেত্রে ছোট নাগপুর প্লেটু ইজ এ প্লেটু, মানে এটা শুধু প্লেটে দিত, ছোট নাগপুর প্লেটু কি, একটা প্লেটু, এটা অ্যান্সার। নেক্সট কি বলছে যে লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ মেঘালয় প্লেটু, এদের মধ্যে মেঘালয় প্লেটু কে নয়, দেখো মেঘালয় প্লেটু যদি আমরা দেখি কে নয়, গারো, খাসি, জয়ন্তিয়া, এগুলো তো মেঘালয়, তো মেঘালয় নয়, একমাত্র হচ্ছে আমাদের হুভান হিল, ঠিক আছে। এটাই ছিল লাস্ট কোশ্চেন। অতএব দেখো আমরা কতগুলো কোশ্চেন করে ফেললাম এইটুকু টাইমের মধ্যে, 88। তাহলে তোমরা কিন্তু আরামসে যদি এরকম করে প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে করো, এনাফ, ঠিক আছে। তো আমি এইভাবে সিরিজটা শুরু করেছি, শেষ করব, এবং তোমাদের আজকে যেহেতু আমি প্রিভিয়াস ইয়ারগুলো করিয়েছিলাম ভূগোলের, আজকে তাদের অ্যানালাইসিস করিয়ে দিলাম, পরীক্ষা নিয়ে অ্যানালাইসিসটা করে দিলাম, এবং তোমরা যারা অ্যান্সার মিলিয়ে নাও, আমাকে পাঠাও, আমি মার্কসটা হাইলাইট করব, ঠিক আছে। অতএব চলো আবার নেক্সট পরে দেখা হবে। থ্যাংক ইউ।